Oh my God. ओए 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 হাই Hi. হ্যালো ম্যাডাম জি। हेलो। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। नमस्कार जी नमस्कार। রাধে রাধে, রাধে রাধে। What's going on? क्या नाम है आप? আমার নাম স্যার কানাই দাস বাউল। कहाँ से आए आप सर? আমি আজকে সেই শিলিগুড়ি থেকে এসেছি, অনেকটাই দূর। খুবই কষ্ট করে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। क्या करते हैं आप वहाँ? কাজের ব্যাপারে আর কি বলবো স্যার, কাজ তো আমি সাধারণ একটি ছেলে, সাধারণ পরিবারে আমার জন্ম, তাই চাষবাস ছাড়া আমার আর কিছুই আমি করি না। आप किसान हैं? कितने साल की हो आप? আমার বয়স ম্যাডাম জি 55 বছর বয়স। এই 55 বছর বয়সে আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি, খুবই খুশির একটি খবর। आपको आपको देखा हुआ है मैं। आइए सेंटर में आइए। হ্যাঁ স্যার, আমি এর আগেও এই ইন্ডিয়ান সেন্টারে এসেছিলাম। আপনারা হয়তো অনেকে আমাকে দেখেছেন, ওই ম্যাডাম জিও আমাকে দেখেছে। ম্যাডাম জি, আপনিও তো আমাকে দেখেছিলেন এই সেন্টারে। हाँ मैंने देखा हुआ आप लोगों আমি আজকে স্যার একা আসিনি এই ইন্ডিয়ান মঞ্চে, को। साथ में कोई आया है? আমার সঙ্গে আজকে একটি শহরের মেম সাহেবকে এনেছি। যেই মেম সাহেবকে আমি জীবন পার্টনার করেছি, লাইফ পার্টনার করেছি জীবনের সঙ্গে। बाप रे बाप कहाँ कहाँ गए हैं आप लोग बाबा। আমি এই মঞ্চে তাকেও ডাকবো, কিন্তু তার আগে আমি দুটো একটি কথা বলে নিই। আজকে শহরের মেম সাহেবকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি আজকে সুখে নেই। তার কারণ কি স্যার জানেন? আমাকে উঠতে বসতে আমাকে খালি কথা শোনায়, বলে আমার নাকি বয়স হয়ে গেছে। Oh my God. আমার বয়স হয়ে গেছে দেখে আমি ভয়ে আজকে এতগুলো মালা আমি গলায় পরেছি। তার কারণ স্যার, এখন এই সমাজে দেখা যায় কোনো দাদা ভাই কিংবা কোনো দিদি ভাই যে সময় বয়স কম থাকে সেই সময় কৃষ্ণ নামে পাগল হয় না, কোনো দীক্ষা শিক্ষা কিছুই নেয় না। আর একটা মানুষ যদি দীক্ষা শিক্ষা না নেয় তাহলে সেই ধরাধামে কোনোদিনও যেতে পারবে না, ভগবানের কাছে কোনোদিনও পৌঁছাতে পারবে না। सही बात है। তাই দীক্ষা শিক্ষাটা মানুষের বয়সের সঙ্গে সঙ্গে সবারই দীক্ষা শিক্ষা নেওয়ার অবশ্যই দরকার। क्या बात है? কিন্তু আমরা দীক্ষা নেই না, শিক্ষাও নেই না, এদিকে বয়স হয়ে যায় অনেক। এই বয়সেও এখনো দীক্ষা নিতে পারেনি। তার জন্য আমি ঘরে কথা শুনতে শুনতে সেই মেম সাহেব আমাকে উঠতে বসতে খালি কথা শোনায় যে তোমার বয়স হয়ে গেল, তুমি কেন দীক্ষা নিলা না এখনো। क्या बात है? কিন্তু এখন সমাজে একটি রহস্যজনক জিনিস দেখা যায় কি স্যার জানেন? এটাই যে দেখা যায়, মানুষ যে সময় বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, শেষ কালে চলে যায়, সেই সময় দেখা যায় দীক্ষা নেয়, শিক্ষা নেয়। কারণ কি স্যার জানেন? কিসের জন্য নেয় সেটাও কি আপনারা জানেন? আমি বলছি কেন তারা দীক্ষা নেয়, শিক্ষা নেয়। তারা একমাত্র মরার ভয়ে দীক্ষা শিক্ষা নেয়। सही बात है। এই আজকে আমি দীক্ষাও নেইনি, শিক্ষাও নেইনি, কিন্তু আমি আজকে গলায় মালা পরে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আমার সেই মেম সাহেব, আমার যে বউ, শহরের বউ, সে কিন্তু দীক্ষা শিক্ষা মানে কিছুই জানে না, শহরে থাকা মেয়ে। আজকে সেই মেয়েকেও আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আপনারা যদি আমাকে একবার অনুমতি দেন, আমি তাকে এই মঞ্চে ডাকতে চাই।
तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। অবশ্যই স্যার, অবশ্যই আমি ডাকছি তাকে। बुलाओ ना। ওই গো মেম সাহেব, আপনাকে স্যার ম্যাডাম আপনাকে দেখার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে। আপনি আসুন, এই ইন্ডিয়ান মঞ্চে আপনাকে ডাকছে। आई है, अब आप आई हैं? দেখতে পাচ্ছেন আমার সেই শহরের মেম সাহেব এই ইন্ডিয়ান মঞ্চে পা রেখেছে। দেখুন তার ড্রেস, দেখুন তার আভাব। সে একটি শহরের মেয়ে, আর আমি কোথায় একটি গ্রামের চাষি ঘরের ছেলে। আমার সঙ্গে কি এই মেয়ের কোনোদিনও মানায় স্যার? কোনোদিনও মানায় না। लेजेंडरी। क्या बात অবশ্যই স্যার মানাই, কেন মানাবে না? আমরা সবাই মানুষ, কেউ ধনী কেউ গরিব, তা বলে কি আমরা মানুষ নই? अच्छा আসলে আমাদের মুখের কথাই কি আসে যায়? ওই উপরওয়ালা ভগবান ঠিক করে রেখেছে কার সাথে কার মিলন হবে, কার সাথে কার দেখা হবে। তারপরেও স্যার আমি একটি গ্রামের ছেলে, এই গ্রামের ছেলেকে যে এরকম একটি মেম সাহেব আমাকে পছন্দ করলো, এটাই আমার কাছে বড় পাওনা। क्या बात है काजी, क्या बात है। আমাকে ভগবান যেখানেই চালিয়েছে আমি সেখানেই গিয়েছি, এবং আমার জন্য ভগবান যাকে পাঠিয়েছে আমি ঠিক তাকে খুঁজে বের করেছি। এতে বড়লোক গরিব বলে লজ্জা দেওয়ার কোনো কিছু হয়নি। আমরা সবাই মানুষ। अच्छा, আমাদের স্যার 4-5 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু আমার যে স্বামী তাকে কত বলেছি আমার সাথে দীক্ষা শিক্ষা নাও, কিন্তু সে সেই সব কিছু না নিয়ে মোটা মোটা মালা গলায় ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। ये तो बहुत बड़ी बात है, मतलब দীক্ষা শিক্ষা স্যার কখন নেবে? তার যখন বয়স হয়ে যাবে তখন নেবে, তখন নিয়ে কোনো লাভ নেই। বিশ্বাস করেন, মরার পরে হরিনাম করে কোনো লাভ হয় না। দীক্ষা শিক্ষা নিতে হয় যখন যৌবনকাল থাকে, তখন থেকে যদি সাধনা করা যায়, ওই মরণকালে ভগবানের পায়ের নিচে স্থায়ী হয়। দেখতে দেখতে আজকে 50-55 বছর হয়ে গেল, দীক্ষা শিক্ষা নিতে পারিনি। কি করব স্যার, সংসারের চাপে আর এই মেম সাহেবকে নিয়ে শপিং, কালকে সেই শপিং, এই শপিং করতে করতে আমার দিন চলে গেল। আর দীক্ষা শিক্ষা স্যার কখন নেব? হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন শব্দশী হচ্ছে আমার। আমি বুঝতে পেরেছি তুমি দীক্ষা শিক্ষা কখন নেবে। তুমি যখন তোমার বয়স হয়ে যাবে, খুনখুনি হয়ে যাবা, তুমি তখন দীক্ষা শিক্ষা নেবা, তখন ভয়তে নেবা আমি যা পাপ করেছি ভগবান যদি আমাকে শাস্তি দেয়, সেই জন্য তুমি এখন দীক্ষা শিক্ষা নেবে। আমি যখন বলেছিলাম তখন তো নেওনি না, এখন তোমার এত বয়স হয়ে গেছে, এর জন্য এখন তুমি দীক্ষা শিক্ষা নিচ্ছ। এখন ভগবান এই দীক্ষা শিক্ষা গ্রহণ করবে না, তুমি এখন ভয়তে দীক্ষা শিক্ষা নিচ্ছ। তুমি সারা জীবন যা পাপ করেছো, সে পাপ যদি তোমাকে ভগবান বলে তুমি যদি নরকে যাও, তখন তো তুমি সেখানেও রেহাই পাবে না। তুমি সেই ভয়তে তুমি এখন দীক্ষা শিক্ষা নিতে যাচ্ছ। দেখতে দেখতে বললাম স্যার বয়স অনেক হয়ে গেছে, এখন যদি দীক্ষা শিক্ষা না নেই তাহলে হয়তো আমি আর দীক্ষা শিক্ষা নেওয়ার সুযোগই পাবো না। তার জন্য এখন আমার কথা শুনতে হচ্ছে, আমার এই মেম সাহেব আমাকে কথা শোনাচ্ছে আমি নাকি ভয়তে দীক্ষা শিক্ষা নিচ্ছি, এখন মরার ভয়তে দীক্ষা শিক্ষা নিচ্ছি। কি করব স্যার? স্যার আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এই আমি একটি গান গাইব। এই মেম সাহেব তো শহরের মেম সাহেব, গান বাজনা সেরকম কিছু জানে না। আর আমরা গ্রামে থাকা চাষি, আমরা চাষবাস করতাম আর গুনগুন করে গানও গাইতাম। সেই গানে গানেই আজকে গান শিখেছি। আজকে গান ম্যাডাম জি এরকম একটি গান গাইব, মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, এই গানটি আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে গাইব। গানটি ভালো লাগলে এই মেম সাহেব আর এই গ্রামের চাষির ছেলের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার। আমার গানটি আমি শুরু করছি, অবশ্যই ভালো লাগবে। নমস্কার।
तो आप सुर लेके आप शुरू करो। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। গলায় কটা মোটা মোটা, গলায় কটা মোটা মোটা মালা পরেছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি। গলায় কটা মোটা মোটা, গলায় কটা মোটা মোটা মালা পরেছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি। গলায় কটা মোটা মোটা, গলায় কটা মোটা মোটা মালা পরেছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি। ছেলেবেলায় খেলাধুলায় যৌবনে সংসার, ছেলে নাতে মনে ভাবতাম সব কিছুই আমার, ছেলেবেলায় খেলাধুলায় যৌবনে সংসার, ছেলে নাতি মনে ভাবতাম সব কিছুই আমার। এখন কেউ নাই আর বৃদ্ধকালে, কেউ নাই আর বৃদ্ধকালে, এখন বুঝেছি আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি। জোরে বুদ্ধি করে জমিয়েছিল, মুখের কথা কেউ শোনে না, ভুলে গেছে তো বাইরে জোরে বুদ্ধি করে জমিয়েছিল, এই মুখের কথা কেউ শোনে না, ভুলে গেছে তো। সুবল বলে গায়ের শক্তি, সুবল বলে গায়ের শক্তি নেই, তা বুঝেছি আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি। গলায় কটা মোটা মোটা, গলায় কটা মোটা মোটা মালা পরেছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি মরার ভয়ে শেষ বয়সে দীক্ষা নিয়েছি, আমি জমের ভয়ে শেষ বয়সে শিক্ষা নিয়েছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.